আমি যদি মৃত্যুবরণ করি এ বাবা আমার আমল যদি খারাপ হইয়া যায় ওই কবরের মধ্যে কিন্তু আমাদের আযাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা আমার সন্তান যে ওই যে মাদ্রাসায় ভর্তি করে দিছেন, এই সন্তানটি যখন শেষ রাতে উঠা দুফুটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই সন্তানটি যখন গভীর রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলবেন, ও দুনিয়ার মালিক আল্লাহ, আয় রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আবার কেউ নাই, কেউ নাই আল্লাহ, আমার মা অথবা আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ। দুনিয়ার বুকে কত মানুষ দেখি, আমার বাবার মতো একটা মানুষও দেখলাম না। দুনিয়াতে কত মানুষ দেখি, আমার মায়ের মতো একটা মানুষ দেখলাম না আল্লাহ। এই গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া করি, আমার বাবা দুনিয়ার থাকতে হলে খারাপ কাজ করেছে আল্লাহ, দুনিয়ার থাকতে আমার বাবাটা বদ কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে। আয় রব্বুল আলামিন, আমি ছেলে হইয়া তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমরা সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু
গে যায় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে গান আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আরশের বুকে লিখা ও মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম আল্লাহু আকবার আরশের বুকে লিখা ও মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম ব্যথিতর মানবতা খুঁজে ফেরে হায় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমরা ডাকি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আপন হবেন না পর হবেন আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে ভালোবেসে মোহাব্বত করে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর মাদ্রাসায় একটি ইসলাহি মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে প্রাণ খুলে সমস্বরে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করি আখিরি জামানার পয়গম্বর খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সকল নবীর শ্রেষ্ঠ নবী যাহার সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারতাম না সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা আপনারা সকলে কেমন আছেন আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ সুখে দুঃখে সর্বহালতে শুকরিয়া আদায় করব কার আরো জোরে বলতে হবে শুকরিয়া আদায় করব কার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পারতেন তিনি আমাদেরকে অসুস্থ দান করতে কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতার নিয়ামত দেন নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত জানতে চান শুনতে চান সুস্থতা অনেক অনেক বড় নিয়ামত
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন, বলি সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রব্বুল আলামিনকে রসিকতা করে আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আই রব্বুল আলামিন, আল্লাহ, আপনি যদি আল্লাহ মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আল্লাহ, মুসা, আমি আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহু আকবার বলি। আমি মুসা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি চাইতেন? আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, ও মুসা, মুসা রে, আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতা, তাহলে আমি পয়গম্বর মুসা তোমার কাছে সুস্থতা কামনা করতাম, বলি সুবহানাল্লাহ। সুস্থতা কত বড় নিয়ামত! আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি মুসা, আল্লাহ যদি মুসা হইতাম আর তুমি মুসা যদি আল্লাহ হইতা, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি মুসা তোমার কাছ থেকে আমি সুস্থতা কামনা করতাম, বলি সুবহানাল্লাহ। এ বাবা, সুস্থতার অনেক বড় নিয়ামত। আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে কিন্তু নামাজ পড়তেও ভালো লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে কাজকর্ম করতেও ভালো লাগবে। এ মুসলমান, আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে তাহাজ্জুদ পড়তেও মন চাইবে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে জিকির আজগার করতেও কিন্তু মন চাইবে, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে প্রত্যেকটা ভালো কাজ করতে মন চাইবে। আর যদি আপনি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে জিকির করতে মন চাইবে না, নামাজ পড়তে মন চাইবে না, কোরআন তেলাওয়াত করতে মন চাইবে না, ক্ষেত খামার চাষ করতে ভালো লাগবে না। এ মুসলমান, এজন্য আমি বলতে চাই, আমরা যখনই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, দোয়া, তখনই আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুস্থতা কামনা করব। সুস্থতা কামনা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যখনই দোয়া করবো আল্লাহ পাকের কাছে, আল্লাহ, সুস্থতাও তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার নিয়ামত, আল্লাহ তুমি অসুস্থতার নিয়ামত আমাদেরকে দিও না, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চাইতে পারবো তো ইনশাআল্লাহ? এ বাবা, আজকে আপনারা যে ঘরে বসে আছেন, এটা কার ঘর? আরো জোরে বলতে হবে, এটা কার ঘর? ওই যে পাশে মাদ্রাসা, তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাটা কার ঘর? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এ বাবা, এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সমস্ত ঘরে, যে সমস্ত নবীর ঘরে, এই সমস্ত নবীর ঘরে কারা কোরআন তেলাওয়াত করে? মাদ্রাসার ছাত্ররা কিন্তু কোরআন তেলাওয়াত করে, তলবে ইলমরা কিন্তু কোরআন তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় এই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করলে সরকারি চাকরি হয় না, এই সমস্ত মাদ্রাসায় চাকরি হলে স্কুলে চাকরি করা যায় না, সরকারি কোনো চাকরি করা যায় না। যার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে অনেক মুসলমান আছি, নিজের মেধা শক্তি ভালো বুদ্ধিমানের সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর মাদ্রাসা। এ বাবা, এই সমস্ত মাদ্রাসায় যারা ছাত্র ভর্তি করে দিয়েছেন, আপনাদের অনেকের কলিজার টুকরো সন্তানকে কিন্তু ভর্তি করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এখন আপনার মনে মনে ভাবতেছেন, হায় রে হায়, আমার এই সন্তানটা তো সরকারি কোনো চাকরি হবে না, আমার এই সন্তানটি তো কোনো চাকরি করতে পারবে না, সরকারি চাকরি করতে পারবে না, তাহলে মনে হয় আমি ঠকলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই যে মসজিদ ঘরের মধ্য থেকে আমি বলতেছি, এ বাবা,
আপনারা ঠকেন নাই, ঠকেন নাই, আপনারা অনেক লাভবান হয়েছেন, অনেক লাভবান হয়েছেন। কেননা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত তলবে ইলমরা যারা কোরআন তিলাওয়াত করে, যে সমস্ত তলবে ইলমরা যারা ইলম তালাশ করে, তারা সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়, তারা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাতারের মানুষ। বলি সুবহানাল্লাহ। এ বাবা, মুসলমানের সন্তানরা আজকে মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করে দিতে চায় না। এ বাবা, আপনারা যারা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, ছাত্রদের ভর্তি করে দিয়েছেন, নিজের কলিজার টুকরো সন্তানদেরকে ভর্তি করে দিয়েছেন, অবশ্যই অবশ্যই আপনারা অনেক লাভের মধ্যে আছেন। এ বাবা, আপনি আমার যদি আমল খারাপ হইয়া যায়, আপনার সন্তানটাকে যদি দিনে ইলম শিক্ষা করান, মাদ্রাসায় শিক্ষা করান, এ বাবা, আমার আমল খারাপ হওয়ার কারণে আমি যদি হঠাৎ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জানটাকে কবজ করে নিয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, এ বাবা, আমার আমল যদি খারাপ হইয়া যায়, ওই কবরের মধ্যে কিন্তু আমাদের আযাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা আমার সন্তান যে ওই যে মাদ্রাসায় ভর্তি করে দিছেন, এই সন্তানটি যখন শেষ রাতে উঠা দুফুটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই সন্তানটি যখন গভীর রজনীতে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলবেন, ও দুনিয়ার মালিক আল্লাহ, আয় রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আবার কেউ নাই, কেউ নাই আল্লাহ, আমার মা অথবা আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, দুনিয়ার বুকে কত মানুষ দেখি, আমার বাবার মতো একটা মানুষও দেখলাম না। দুনিয়াতে কত মানুষ দেখি, আমার মায়ের মতো একটা মানুষ দেখলাম না। আল্লাহ, এই গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া করি, আমার বাবা দুনিয়ার থাকতে হলে খারাপ কাজ করেছে আল্লাহ, দুনিয়ার থাকতে আমার বাবাটা বদ কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে। আয় রব্বুল আলামিন, আমি ছেলে হইয়া তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। সন্তান যখন দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে এরকম ভাবে হাত উঠাইবে, আবার আল্লাহ রব্বুল আলামিন ওই চোখের পানিকে ফেরত দেবেন না। আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের ওসিলাই করে ওই বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, ইমামে ফখরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন রে বাবা। পয়গম্বর মুসা তার নিষ্কাম করার জন্য বাড়ি থেকে রওনা হয়েছেন, হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে পাশে লক্ষ্য করে দেখেন একটি কবর, কিন্তু কবরের ভিতরে এত আযাব, এত আযাব, কবরের ভিতরে এত আযাব হইতেছে, আগুন জ্বলতেছে, লোকটি কবরের ভিতরে এত জোরে জোরে চিৎকার করতেছে, কিন্তু দুনিয়ার কোন মানুষ শুনতেছে না। এ বাবা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ সেই কবরের পাশে একটু দাঁড়ালেন, দাঁড়ায় থাইকা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা হইলেন নিজ কাজের উদ্দেশ্যে। আবার কাজ সেরে আবার যখন ফিরতেছিলেন, আবার সেই কবরের পাশে দাঁড়াইলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন, যাওয়ার সময় তো এই কবরের ভিতরে আযাব হইতেছিল, চিৎকারের আওয়াজ হইতেছিল, কবরের ভিতরে আগুন জ্বলতেছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, এখন তো আসার সময় আর কবরের ভিতরে কোনো আযাব নাই। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহ এবার আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ, আয় রব্বুল আলামিন, এটা তোমার কেমন লীলা খেলা রে মাবুদ, এটা তোমার কেমন লীলা খেলা। আমি যাওয়ার সময় কবরের ভিতরে আযাব দেখলাম, আমি যাওয়ার সময় কবরের ভিতরে আগুন জ্বলা দেখলাম, আমি যাওয়ার সময় কবরের ভিতরে চিৎকারের আওয়াজ শুনলাম, কিন্তু আসার সময় তো কবরের ভিতরে কোনো আযাব নাই, কোনো চিৎকারের আওয়াজ নাই, এই কবরের ভিতরে তো কোনো আগুনও জ্বলতেছে না। এর রহস্যটা কি? আল্লাহ, তোমার
কাছে আমি জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দে বলে, মুসা তুমি কি জানতে চাও? তখন পয়গম্বর মুসা বলেন, আল্লাহ এই খবরটা আমি জানতে চাই, কিসের জন্য এই কবরের আযাবটা আল্লাহ তুমি মাফ করে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দে বললেন, এ মুসা, এ মুসা, এই যে কবরের ভিতরে যে লোকটি শুয়েছিল, মৃত্যুবরণ করেছে, এই মানুষটি ছিল বদকার। এই মানুষটা ছিল দুনিয়ার বুকে একজন জঘন্যতম পাপী ব্যক্তি। এই পাপী ব্যক্তিটা যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, যখন মৃত্যুবরণ করেছে, তারপর থেকে কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তিটা ছিল বদকার, কিন্তু তার দুনিয়ার বুকে একটা নেক সন্তান রেখে এসেছিল। আল্লাহু আকবার বলি। দুনিয়ার বুকে একটা নেক সন্তান রেখে এসেছিল। সেই নেক সন্তানটি ছোট ছিল। নেক সন্তানটি আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পর জনম দুঃখিনী মা ওই সন্তানকে নিয়ে মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় গিয়ে বড় হুজুরকে ডাক দিয়েছেন। বড় হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি আমার এই কলিজার টুকরো সন্তানটারে একটু মাদ্রাসায় ভর্তি করে দেন। এই সন্তানের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। এই সন্তানের দুনিয়ার বুকে আর কেউ নাই। হুজুর আমার এই সন্তানটা আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন। তখন ওই ছাত্রকে হুজুর ভর্তি করে নিয়েছেন। ভর্তি করে নেওয়ার পর সন্তানের মাথার উপরে হাত রাখা উস্তাদ ওই হুজুর, ওই মাদ্রাসার প্রিন্সিপাল ওই সন্তানকে বারবার করে বলতেছে, বাবা তুমি তোমার জবান থেকে তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বারবার করে শিক্ষক যখন ছাত্রকে বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিচ্ছেন, এ বাবা সন্তানটি কিন্তু কেবল কথা বলা শিখছে। সর্বপ্রথম কিন্তু সবক বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার বুকে আর ইংরেজি শিক্ষা অর্জন করে নাই। হাট্টি মাটিম তিম তারা মাঠে পারে ডিম এমন শিক্ষা অর্জন করায় নাই। সন্তানের মুখে যখন কথা বলা শিখছে, এই সন্তানের জীবনের সর্বপ্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুসা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এ মুসা ওই সন্তানটির জবান থেকে যখন উচ্চারণ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এ পয়গম্বর মুসা ওই সন্তানটি বারবার করে বলতেছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে রহমান, ওই যে রহিম, রহমান এবং রহিম নাম ধইরা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকছে, রে মুসা, এ মুসা, ওই মাসুম বাচ্চাটার জবানের বিসমিল্লাহির রহমানির রহিমটা আমার কলিজায় এত বড় ভালো লাগছে, আমার এত ভালো লাগছে রে মুসা, যে সন্তানের জবান থেকে উচ্চারণ হয়েছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ যদি রহিম হই, আমি আল্লাহ রহমানুর রহিম হইয়া কেমনে ওই ছেলের বাবার কবরের ভিতরে আযাব দিতে পারি? আল্লাহু আকবার বলি। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ রহমান এবং রহিম হইয়া কেমনে ওই ছেলের বাবার কবরের আযাব দিতে পারি? যখন বাচ্চাটির জবান থেকে এমন উচ্চারণ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটি, এই বাক্যটি উচ্চারণ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের ওসিলাই করে, এই সন্তানের ওসিলাই করে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এ বাবা, আপনার
আমার সন্তানটারে কেমন কেমন কিসের জন্য মাদ্রাসায় দিব? এ বাবা, আপনার আমার সন্তানটারে যদি দ্বীনে ইলম শিক্ষা করাই, ইলমে দ্বীনের শিক্ষা করাই, কোরআন তেলাওয়াতের শিক্ষা অর্জন করায়, আপনার ছেলেটা হয়তোবা চাকরি পাবে না, আপনার সন্তানটা হয়তোবা চাকরি পাবে না, আপনার সন্তানটা হয়তোবা সরকারি কোনো চাকরি পাবে না, অফিস আদালতে আপনার সন্তানটা হয়তোবা চাকরি পাবে না, কোনো কিছু করতে পারবে না, কিন্তু আপনার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা করানোর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের ওসিলাই করে বাবা মাকে জান্নাতের মধ্যে ঢোকায়া দিবেন, বলি সুবহানাল্লাহ। আর আপনার আমার সন্তানটাকে যদি স্কুলে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, দ্বীনে ইলম শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানটি গুনাহের কাজ করবে, পাপের কাজ করবে। এই সন্তানটি যতদিন গুনাহের কাজ করবে, আপনি বাবা যদি নেক আমল করেন, কাল কিয়ামতের দিবসে এই সন্তান কিন্তু আপনাকে খুঁজা বার করে বলবে, বাবা তুমি তো দুনিয়ার থাকতে আমারে ইলমে দ্বীন শিক্ষা করাও নাই, তুমি তো দুনিয়ার থাকতে আমারে দ্বীনে ইলম শিক্ষা করাও নাই। ও বাবা, দ্বীনে ইলম শিক্ষা যে আমি করি নাই, এই কথাও তো তুমি আমারে বলো নাই। আজকে সুতরাং আমাকে রাইখা, আমি সন্তানকে রাইখা তোমরা কেন জান্নাতের মধ্যে যাও? দাঁড়াও, পিছ থেকে এমন ভাবে জোরে করে টান দিবেন, জান্নাতের মধ্যে যাইতে দিবে না, নাউযুবিল্লাহ বলি। এই জন্য দ্বীনে ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দ্বীনে ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? এই যে কত সুন্দর মাদ্রাসা, কলিজাটা ভইরা গেল। আব্দুল আউয়াল, মুফতি আব্দুল আউয়াল শিলপুরি ভাই এত সুন্দর মাদ্রাসায় চাকরি করে আমি কখনো জানতাম না। আসলে আজকে কিন্তু হুজুর আসছে দেখে আমি হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি, আর আপনাদের এই এলাকার মাদ্রাসাটা দেখার জন্য এসেছি। মাদ্রাসায় আইসা মাদ্রাসাটা দেখে কলিজাটা ভরে গেল। এ বাবা, হুজুরের মায়াবী চেহারাটা দেখে কলিজাটা ভইরা গেল। আসার সময় হুজুরের কাছ থেকে দোয়া নিলাম, হুজুর আমার মাথায় একটু হাত রাইখা দোয়া করে দেন, হুজুর আমার জন্য মাথায় হাত রাইখা দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সারা বিশ্বে কোরআনের খিদমত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমাকে সময় দিয়েছে 45 মিনিট, 45 মিনিট বাজে গেছে। আলোচনা হবে, আরো হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের কিছু আমলের বয়ান দেই। এতক্ষণ তো মাদ্রাসায় ছাত্র দিলে কি উপকার, কি ফায়দা হয় এতক্ষণ তো শুনলেন, ঠিক কি না? এখন আপনাদের কিছু মানে আমলি বয়ান দেই, যেগুলো সাধারণত আমাদের কাছে অনেক মানুষ বলে। আমরা মসজিদে জুমার নামাজ পড়াই যখন, তার আগে অনেক মানুষ সালাম মুসাফা করে। মুসাফা করার পরে বলে যে হুজুর একটু আমাদের জন্য দোয়া করবেন, অনেক অভাবগ্রস্তের মধ্যে আছে, অনেক ঋণগ্রস্তের মধ্যে আছে, এরকম ভাবে দোয়া করে। আসলে দুনিয়ার সবাই গরিব, আর ধনীকে, আরো জোরে বলতে হবে, ধনীকে, দুনিয়ার বুকে যার কোটি কোটি টাকা এও গরিব। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার বুকে যার কোটি কোটি টাকা, এই বিশ্বের মধ্যে সবচেয়ে যে ব্যক্তি ধনী, আল্লাহ পাক বলেন যে সমুদ্রের ভিতরে একটা চুল যদি এরকম ভাবে সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া যায়, আবার ওই চুলটাকে যদি উঠানো যায়, ওই চুলের সাথে কতটুকু পানি লাগবে? তো তোদের সম্পদ এতটুকু, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর কমতি নাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভান্ডারে কমতি আছে? তো আজকে আপনাদের মাঝে কিছু আমল দিয়ে যাই, এই আমলগুলো যদি করেন, দিন দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি গরিব থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আপনাকে স্বাবলম্বী বানায়া দিবে বলি সুবহানাল্লাহ। কয়টি আমল? 10টি আমল। কয়টি আমল? 10টি আমল। 1 নাম্বার, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। বেশি বেশি কি পাঠ করা ভাই? বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। আপনি বৈশা আছেন, কি পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ। আপনি বাজারে যাইতেছেন, যাইতে যাইতে কি পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ।
আপনি মাঠে কাজ করতেছেন, কি পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোকানদারওয়ালা ভাই দোকানদারি করতেছেন আর মনে মনে কি পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি ঘুমাইতে যাবেন, এই ঘুমানোর সময় ঘুম ধরতেছে না, কি পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করার খাতিরে আমার পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দেব। বলি সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি করে ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কি করা? বেশি বেশি করে ব্যয় করা। মাদ্রাসায় ব্যয় করবেন, মসজিদে বেশি বেশি করে দান করবেন। দান করতে পারবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের উপরে অটল থাকা, তাওয়াক্কুল করা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন এটার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এটাই আমার জন্য কল্যাণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। 3 নাম্বার কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের উপরে অটল থাকা। 4 নাম্বার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, ভালো সম্পর্ক রাখা। অনেক মানুষ আছে আজকে আমাদের আত্মীয় স্বজনের সাথে কি নাই, ভালো সম্পর্ক নাই। 5 নাম্বার বারবার করে উমরা করা, বারবার করে কি করা? উমরা করা। 6 নাম্বার যাই হোক হুজুর আসছে।